বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়াকে ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করার পর অনেকগুলো বিশেষ সুবিধা পেতে শুরু করেছেন গণতন্ত্রের কন্যা হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে ইউনূসের ডাকে খালেদার জন্য যুক্তরাজ্য সহ 7টি দেশের চিকিৎসক বাংলাদেশে এসেছেন। প্রশ্ন হচ্ছে, ডাবল ভিআইপি হিসেবে কাদেরকে ঘোষণা করা হয়? অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যেসব ঘোষণার পর কি কি সুবিধা পাবেন খালেদা জিয়া? বাংলাদেশে আর কেউ কি ভিভিআইপি সুবিধা পেয়েছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর কাউকে ভিভিআইপি ঘোষণা করলে কি হয়, তিনি কি কি সুবিধা পান তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করুন না কেন তাদের দৈহিক নিরাপত্তা দেওয়া এ বাহিনীর প্রধান দায়িত্ব হবে। এছাড়া বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও নিরাপত্তা দেবে। সরকার চাইলে কোনো বিশেষ ব্যক্তিকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ক্ষেত্রমতে তল্লাশি, গ্রেফতার ও আটকের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা ভোগ করেন। আইনে বলা আছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজন হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার প্রয়োজনে গুলিবর্ষণ করা দরকার হলে তা করতে পারবেন। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফরে এলেও এ ধরনের নিরাপত্তা দেওয়া হয়। যেমন গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। যেমন গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তখন তার নিরাপত্তায় নিয়োজিত ছিল এসএসএফ। সর্বশেষ গত মাসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ঢাকা সফর করেন। এ সময় তাকে নিরাপত্তা দেওয়া হয় এসএসএফ এর মাধ্যমে। এর আগে 2008 সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলেও জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 জারি করা হয়েছিল। অবশ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বাতিল করে অধ্যাদেশ 2024 জারি করে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করে। বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তার যদি এমন বিশ্বাস করার কারণ থাকে যে স্থানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাস করছে বা অবস্থান করছেন বা যে স্থান দিয়ে অতিক্রম করছেন বা অতিক্রমণ করবেন, সেই স্থানে বা স্থানের কাছে কোনো ব্যক্তির উপস্থিতি বা চলাচল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা উক্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক নিরাপত্তার জন্য ক্ষতিকর, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারবেন এবং যদি উক্ত ব্যক্তি গ্রেফতার প্রচেষ্টায় বল প্রয়োগক্রমে বাধা দেন অথবা গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন, তাহলে উক্ত কর্মকর্তা গ্রেফতার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সব উপায় অবলম্বন করতে পারবেন। প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে যথাযথ হুঁশিয়ারি দেওয়ার পর তার উপর গুলি চালাতে পারবেন অথবা তার উপর এমন অন্য কোনো বল প্রয়োগ করতে পারবেন যাতে তার মৃত্যু হয়। আইনে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষমতাসহ থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসব ক্ষমতা আছে, বাহিনীর একজন কর্মকর্তার সমগ্র বাংলাদেশে সেই সব ক্ষমতা থাকবে। তবে এই আইনের অধীন তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজন না হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করবেন না।
উল্লেখিত ক্ষেত্রে বাহিনীর কর্মকর্তা কর্তৃক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো ক্ষমতা প্রয়োগ করা হলে আপাতত বলবৎ কোনো আইনের অধীনে সেই ক্ষমতা প্রয়োগ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসব দায়িত্ব, বিশেষ অধিকার ও দায় থাকে, বাহিনীর সেই কর্মকর্তারও সেই সব দায়িত্ব, বিশেষ অধিকার ও দায় থাকবে। এই বাহিনী তার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজন মনে করলে কোনো আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা কর্মবিভাগ, গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাইতে পারবে এবং সহায়তা চাওয়া হলে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেবে। কোনো গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য অবগত হলে তাৎক্ষণিকভাবে তা বাহিনীকে অবহিত করতে হবে। উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, উপদেষ্টা পরিষদের সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলটির নেতৃত্বে আছেন ডাক্তার রিচার্ড বিলি। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করেছে। সেই প্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দল আমন্ত্রণ করা হয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপস্থিতিতে বেগম জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা এবং উন্নত পরিকল্পনা আসার আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতোমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য উপাত্ত শেয়ার করেছে, যাতে বিদেশি চিকিৎসকরা প্রাথমিক পর্যায় থেকে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। এছাড়াও গত 23 নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর পরদিন থেকে সেখানে উদ্বিগ্ন নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। তাদের নিবৃত্ত করতে রীতিমতো কেন্দ্রীয় ও মহানগর নেতাদেরও হিমশিম খেতে হয়। তবে সোমবার দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি ভিড় না করার আহ্বান জানানো হয়। বুধবার বিকালে সরেজমিনে দেখা গেছে হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড় আগের তুলনায় কিছুটা কমেছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় নেতারাও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তবে সাধারণ নেতাকর্মীদের ভিড় কমলেও হাসপাতালের সামনে অযাচিত কতিপয় ব্যক্তির উপস্থিতি দেখা গেছে, যারা ভাইরাল হওয়ার জন্য সেখানে অভিনব অবস্থান করছেন। এদেরকেও খালেদা জিয়াকে ফুসফুস দিতে চান, কেউ বারবার মোনাজাত ধরছেন, আবার কেউ কেউ খালেদা জিয়াকে নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সুযোগে কতিপয় অখ্যাত গণমাধ্যম কর্মী তাদের ভিডিও ধারণ করছেন। তবে তাদের এসব আচরণ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আগত কয়েকজন জানান, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের চিকিৎসা ঘিরে এ ধরনের নোংরামি মেনে নেওয়া যায় না। সুপ্রিয় দর্শক, আসুন আমরা বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করি, মহান আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন, আমিন। চাইলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।